আসসালামু আলাইকুম। গড় মধ্যপুরে আপনাদেরকে স্বাগতম। বন্ধুগণ, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম লতা কস্তুরী, অনেক জায়গায় মূষক দানা বলে। তো বন্ধুগণ, এই লতা কস্তুরী অত্যন্ত মূল্যবান একটি ভেষজ। বিশেষ করে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যৌন দুর্বলতা, দাতুর দুর্বল্য ইত্যাদি রোগে অত্যন্ত কার্যকর এবং মহাশক্তিশালী একটি ভেষজ। বন্ধুগণ, এই লতা কস্তুরীর নাম হওয়ার পেছনে এর একটি কারণ রয়েছে। হরিণের নাভি কস্তুরী আপনারা নাম শুনে থাকবেন, অত্যন্ত মূল্যবান, যার এক ফোঁটা কস্তুরীর সাথে 30 লিটার পানি মিশালেও পানিগুলি সম্পূর্ণ কস্তুরীর সুঘ্রাণে সুবাসিত হয়ে যায়। এই নাভি কস্তুরী সুঘ্রাণযুক্ত হওয়ার পিছনে একটি কারণ রয়েছে ইসলামিক। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম মোবারক একটি হরিণে চেটে খেয়ে নিয়েছিল। তখন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘাম যদি প্রস্রাবের পায়খানার সাথে বেরিয়ে যায়, তাহলে এটাকে অবমাননা করা হয়। তখন আল্লাহ পাক এই রাসূল পাকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘাম প্রস্রাব পায়খানার সাথে নির্গত না করে এটা হরিণের নাভিতে একটা সুগন্ধি হিসাবে সৃষ্টি করে দেয়। তখন থেকে কস্তুরী অত্যন্ত দামি সুগন্ধি, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সুগন্ধি এই নাভি কস্তুরী। তো বন্ধুগণ, লতা কস্তুরী যে বীজ, এটাকে অনেক জায়গায় জংলি বেরি বলে, অর্থাৎ বনবেরি। এই লতা কস্তুরীর যে বীজগুলি, মূষক দানা, ছোট্ট ছোট্ট মাসকলাইয়ের মতো দানাগুলি অনেকটা নাভি কস্তুরীর মতো সুঘ্রাণ বিদায় এই গাছটিকে অনেক জায়গায় লতা কস্তুরী এবং বই পুস্তকে লতা কস্তুরী হিসেবে উল্লেখ করা হয়েছে। তো লতা কস্তুরী অত্যন্ত শক্তিশালী একটি ভেষজ। এর দানাগুলি আপনি 10-12টি দানা কোনো কিছু ছাড়াই চিবিয়ে খেয়ে নিতে পারেন। আপনার শারীরিক শক্তি, যৌন শক্তি বৃদ্ধি পাবে। এছাড়াও এই মূষক দানা বা নাভি কস্তুরী, লতা কস্তুরীর দানাগুলি হামানদিস্তায় পিষে গিয়ে ভেজে দুধ দিয়ে হালুয়া তৈরি করা হয়। যৌন শক্তিবর্ধক হালুয়া এবং শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি করে। এছাড়াও আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন ঔষধ তৈরিতে এবং ওষুধের শক্তি বৃদ্ধি করতে, সুঘ্রাণ করতে যে হালুয়াগুলি, যৌন শক্তিবর্ধক হালুয়াগুলি প্রচলিত আছে বিভিন্ন ঔষধালয়ের, ফয়েজি, হামদার্দি, ইউনানি সমস্ত প্রকার ওষুধে এই লতা কস্তুরীর বীজ ব্যবহৃত হয়ে থাকে। তো বন্ধুগণ, বাংলাদেশে অনেক জায়গায় রাস্তার আশেপাশে, বাড়ির আশেপাশে, ঝোপঝাড়ে, জঙ্গলে এমনিতেই প্রচুর এই মূষক দানা বা নাভি লতা কস্তুরী গাছ জন্মে থাকে। এই গাছ আপনি কোথাও দেখলে এর বীজগুলি সংগ্রহ করে নেবেন। অত্যন্ত শক্তিশালী এবং দামি একটি ভেষজ। আপনি নিজে সেবন করুন, বন্ধুকে দিন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত, পরামর্শ জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি, সেদিকে উৎসাহিত করবেন। তো বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। সকলের জন্য দোয়া রইল। সকলের সুস্বাস্থ্য কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, মানব সেবায় উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুগণ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।